হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্টের পার্ট 18 এর ভিডিওতে আমরা স্ক্রু গেজ নিয়ে ডিসকাস করব। চলো শুরু করা যাক ভিডিও। ফার্স্ট বলছে স্ক্রু গেজ কি। স্ক্রু গেজ হচ্ছে এরকম দেখতে একটা জিনিস, ঠিক আছে। এবার এর হচ্ছে একটা সার্কুলার স্কেল থাকে আর একটা মেন স্কেল থাকে, ঠিক আছে। এবার এইটা যদি আমি খুলে খালে এরকম আনি, তাহলে মেন স্কেলে কি গল্পটা হয় না, মেন স্কেলের হচ্ছে এইটা হচ্ছে জিরো, এরকম করে এরকম একটা ছোট্ট ডিভিশন, একটা ছোট্ট ডিভিশন, দাঁড়া রেড কালার দিয়ে এই একটা ছোট্ট ডিভিশন, 2, 3, 4, 5, 9, 10, 10টা ডিভিশন, ঠিক আছে। আর এইটা কি, এটা হচ্ছে 5 মিলিমিটার। তারপর আবার 10 মিলিমিটার। 5 মিলিমিটারের মধ্যে কটা ডিভিশন থাকলো? 10টা ডিভিশন থাকলো, ঠিক আছে। মানে আমি বলতে পারি যে 10 10 মেন স্কেল রিডিং ইকুয়ালস টু আর হচ্ছে 5 মিলিমিটার। আচ্ছা, তাহলে 10 মিলিমিটারের মধ্যে 20টা ডিভিশন থাকবে, মাথায় রেখে যেন 10 মিলিমিটারের মধ্যে 20খানা ডিভিশন থাকবে, ঠিক আছে। তো যেন মাথায় থাকে, ঠিক। আচ্ছা, তাহলে এবার যদি বলি মেন স্কেল রিডিং কত, না হচ্ছে 0.5 মিলিমিটার, ঠিক। যেটাকে এটা মিলিমিটারই রাখি, কারণ এই তোর স্ক্রু গেজে আমাদের বেশিরভাগ মিলিমিটারে গল্প করতে হয়, ঠিক আছে। আগেরটা যেটা ভার্নিয়ার ক্যালিপার ছিল সেখানে সেন্টিমিটারে নিয়ে গিয়েছিলাম, দরকার ছিল, ঠিক আছে। তাহলে এখানে হলো এটা। এবার কি বলছে, আরেকটা যে স্কেল থাকে সার্কুলার স্কেল, সেখানে কি থাকে এরকম 0, 5, 10 এরকম করে পিছন দিয়ে রাউন্ড মেরে 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 এই যে 40, ঠিক আছে, এই যে 40, তারপর 40, 1, 2, 4, 5, মানে এখানে 50, 0 আর 50টা কোইনসাইড করে, ঠিক আছে। এই হচ্ছে গল্প। এবার কি করে এটা কাজ করে একবার দেখে নিই, তারপর আমি এগোচ্ছি ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। এই ধর হচ্ছে যদি আমার ভিডিওর মতো একটা বানিয়েছি, দেখ এইটা হচ্ছে এরকম চালাচ্ছি চালাচ্ছি, বাড়তে 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 যখন দেখ এই যে 0 0, এই এই যে কোইনসাইড গুলো 0 0, তখন দেখবি এইখানে আমি দাগ রাখছি এইখানটায়, ঠিক আছে। মানে এখানে দেখ একটা মেন স্কেলের ছোট্ট এক ঘর সরেছিল, মেন স্কেলের, ঠিক আছে। মেন স্কেলের ছোট্ট একটা ঘর সরেছিল। মেন স্কেলের ছোট্ট একটা ঘর মানে কি 0.5 মিলিমিটার। আবার ব্যাপারটা রান করছি, দেখ ভালো করে খেয়াল কর। এই আমরা প্রথমে 0 থেকে ঘোরাতে শুরু করছি, 10, 20, 30, 40, 45। এবার এই 0টা অর্থাৎ এই যে 50তে, এই যে 45 এর পর তো 50 এলো, এই 50টা এলো, 50টায় মেন স্কেলে ছোট্ট একটা মুভ করলো, এই ছোট্ট একটা দাগ মুভ করেছে, ঠিক আছে। তাহলে আমি বেসিক্যালি এখানে কি বলতে পারি, পিচ বলে একটা জিনিস আছে, ঠিক আছে। পিচ কাকে বলে না, পিচ বলে হচ্ছে এখানে ব্যাটসম্যান ব্যাটিং করে পিচ নয়, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ থ্রেড ইন মেন স্কেল, ঠিক আছে। যখন আমরা সার্কুলার স্কেলটাকে একটা 1 রোটেশন দিয়ে দেবো, এই ক্যাপটা ধরে রোটেশন দিয়ে, এটাকে কি বলে, এটাকে বলে ক্যাপ। সার্কুলার স্কেলকে আমরা যখন পুরো রোটেশন দিয়ে দেবো, ঠিক আছে, অর্থাৎ পুরো রোটেশন মানে হচ্ছে 50 ডিভিশন ঘুরে যাবে, 50 ডিভিশন ইন সার্কুলার স্কেল, 50 ডিভিশন ইন সার্কুলার স্কেল, ঠিক আছে। এবার এই যে ছোট্ট মেন স্কেলে একটা শিফট করলো, মেন স্কেলে এইখানে শিফটটা যে ভিডিওটা দেখালাম সেই অনুযায়ী কি একটা ছোট্ট শিফট, ছোট্ট শিফট বলতে এই যে এই ছোট্ট শিফট, ছোট্ট শিফটটা কত বলতো, এই ছোট্ট শিফটটা হচ্ছে এই মেন স্কেল রিডিং যেটা, অর্থাৎ 0.5 মিলিমিটার, ঠিক। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, বলতে পারি হচ্ছে এটা হচ্ছে 0.5 মিলিমিটার শিফট করলো 50টা সার্কুলার স্কেলের 50 রাউন্ড মারার পর, সার্কুলার স্কেলে 50 ডিভিশন আমার হচ্ছে রোটেট করার পরে 0.5 মিলিমিটার মেন স্কেলে শিফট করবো। এবার লিস্ট কাউন্ট কাকে বলে, একটা পিচ, পিচ মানে এখানে কত, পিচ মানে হচ্ছে 0.5 মিলিমিটার। আর এটা কি টোটাল ডিভিশন ইন সার্কুলার স্কেল, এখানে কত, এখানে হচ্ছে 50। এখানে লিস্ট কাউন্ট বেরোচ্ছে 0.5 মিলিমিটার বাই 50 মানে 0.1 মিলিমিটার। গল্প ক্লিয়ার আছে? এইটা তাহলে লিস্ট কাউন্ট বেরিয়ে গেল। আর একবার ভিডিওটা দেখিয়ে দিই, ডাউটটা অনেকটা ক্লিয়ার হবে। চলো, কি হচ্ছে এরকম দেখ, ফার্স্টে ঘোরানো শুরু করছি, ঘুরিয়ে এই যে 0 থেকে দেখ ঘোরাচ্ছি 5, 10 এরকম করে ঘুরিয়ে 40, এই 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 0তে চলে এলো, এই যে এই মানে একটা ছোট্ট দাগ শিফট, ঠিক আছে। আরো ঘোরানো যাবে এটাকে, ঘুরিয়ে দেখ এই 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 ছোট্ট দাগটা শিফট 0.5 শিফট, ঠিক আছে। মানে এ 50 সার্কুলার স্কেল
সার্কুলার স্কেল ডিভিশন যেটা আছে, ঠিক আছে, এইটা রোটেট করলো পুরো, তাহলে মেন স্কেলে কতটা শিফট করলো, মেন স্কেলে 1 মেন স্কেল ডিভিশন, তাহলে হচ্ছে 0.5 মিলিমিটার। এবার তাহলে একটা যদি সার্কুলার স্কেল ডিভিশন রোটেট করতো তাহলে কি হতো না 0.5 মিলিমিটার বাই মানে হচ্ছে 0.01 মিলিমিটার। এটাকেই আমরা কি বলছি, এটাকেই বলছি লিস্ট কাউন্ট, অর্থাৎ সার্কুলার স্কেল একটা ছোট্ট রোটেট করলে কতটা ঘুরতে পারে। ঠিক। আচ্ছা, এবার এই স্ক্রু গেজের রিডিং কি করে আসবে না, মেন স্কেল রিডিং প্লাস কি করা হয় গল্পটা, এই যে ক্যাপটা যখন ঘোরানো হয়, দেখ এই ক্যাপটা যখন আবার দেখাচ্ছি, ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এই যে ক্যাপটা যখন ঘোরানো হচ্ছে দেখ, তখন এইখানটা ফাঁকা হতে থাকে, এইখানে আমরা কিছু দেখে লেন্থ ডায়ামিটার এসব মেজার করি এইখানটায়, ঠিক আছে। এবার এরকম করে ধর একটা আমার মেন স্কেলে যেটা রিডিং, মেন স্কেলের রিডিং, ঠিক আছে, মেন স্কেল রিডিং কি করে পাবো, মেন স্কেল রিডিং হচ্ছে নাম্বার অফ মেন স্কেল ডিভিশন, মেন স্কেল ডিভিশন কোন নাম্বারে দাঁড়িয়ে আছে ইন্টু ওয়ান মেন স্কেল ডিভিশন, যাই হোক এটা পরে আসছি, প্লাস লিস্ট কাউন্ট ইন্টু সার্কুলার স্কেল কোথায় মেন স্কেলের সময় কোইনসাইড করছে। ধর এরকম একটা রিডিং পেয়েছি, এখানে তাহলে আমার কি গল্প না 5, এইখানে 5 মানে হচ্ছে মেন স্কেলের 10 খানা দাগ আছে, এই যে, ঠিক আছে, এই যে 10 খানা ছোট্ট ছোট্ট এরকম গ্যাপ আছে 5 অব্দি আসতে গিয়ে, 10 অব্দি আসতে গিয়ে কটা গ্যাপ আছে 20, ঠিক আছে, তাহলে 20 এখান থেকে 21, 22, 23 পর কিছু একটা পাওয়া যাচ্ছে। আর দেখ মেন স্কেলের এই দাগটার সঙ্গে এই যে এইখানে এই যে এই হরাইজন্টাল যে লাইনটা পাওয়া গেছিল তার সঙ্গে এই 20টা কোইনসাইড করছে, 20টা, ঠিক। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে বলতে পারি হচ্ছে 23 হচ্ছে কি, 23 হচ্ছে এই যে 20, এই যে 10 মানে হচ্ছে 20 খানা দাগ, 21, 22, 23, তাহলে 23 ইন্টু 1 মেন স্কেল ডিভিশন মানে কত 0.5, অল্প হয়ে গেল। এবার কি বলছে লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট মানে 0.01। এবার এই সার্কুলার স্কেলটা কোথায় কোইনসাইড করেছে, মেন স্কেলের এই লাইনটার সঙ্গে 20-তে, ঠিক আছে, তাহলে ইন্টু 20, অল্প ক্লিয়ার, ইন্টু 20 হলো। তাহলে এখান থেকে আমার এই যে এটা পাওয়া যাচ্ছে, পাওয়া গিয়ে যেটা রিডিং হচ্ছে সেটা পাওয়া যাচ্ছে, গল্প 7.7 মিলিমিটার। গল্পটা বুঝতে পেরেছি আমরা। এবার চলে আয়, দু রকম এরর আসতে পারে, যখন জিরোর সঙ্গে এই জিরোটা কোইনসাইড করে দেবো এই দুটোর সঙ্গে, তখন অ্যাকচুয়ালি এই জিরোটা যে মেন স্কেলের এটা সরি সার্কুলার স্কেলের জিরো আর এইটা এই লাইনটা কোইনসাইড করার কথা, এখানে দেখ নিচে আছে, এই জন্য বিলো লিখেছি, ঠিক আছে। এই বিলোটা মানে কি, এই বিলোটা মানে হচ্ছে এই যে মেন স্কেলের যে একটা হরাইজন্টাল লাইন, এটা কি, এটা হচ্ছে মেন স্কেলের আমার বলতে পারি আমি হরাইজন্টাল লাইন, ঠিক আছে। আর এইটা কি, এটা হচ্ছে আমার আমি বলতে পারি মেন স্কেল হরিজন্টাল লাইন, অল্প ক্লিয়ার, খুব ভালো কথা। এবার কি হচ্ছে, এবার এই যে সার্কুলার স্কেলের জিরোটা, ঠিক আছে, এইটা কি, এটা হচ্ছে আমার সার্কুলার স্কেল জিরো, এইটা যদি বিলো থাকে তাহলে সেই এররটাকে আমরা বলবো পজিটিভ এরর, ঠিক আছে। আর কারেক্টেড ভ্যালুটা হচ্ছে মেজার্ড ভ্যালু মাইনাস 0 এরর, এটা নিয়ে কোনো আমাদের ডাউট নেই, ঠিক আছে। এবার 0 এররটা কি হবে দেখ, 0 এররটা হচ্ছে এই ব্যাপারটাকে, এটা যেহেতু পজিটিভ 0 এরর, এই ব্যাপারটাকে আমি এখানে কি করেছি, জুম করে জাস্ট ড্র করেছি, এইখানে আমি জাস্ট এটাকে জুম করে ড্র করেছি, ঠিক। এবার 0 এররের ফর্মুলা হচ্ছে এইখানে হবে না, 0 তলায় আছে 0 প্লাস এখানে আসবে হচ্ছে লিস্ট কাউন্ট প্লাস হচ্ছে ভার্নিয়ার বলছি সার্কুলার স্কেল যেখানে মিট করেছে, ঠিক। তাহলে এখানে দেখ কি গল্পটা হচ্ছে, এখানে হচ্ছে 0 প্লাস লিস্ট কাউন্ট কত, লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মিলিমিটার, ঠিক, 0.01 মিলিমিটার, ঠিক, ইন্টু এবার দেখ সার্কুলার স্কেলটা কোথায় 5, মানে 5 তার উপরেরটা জাস্ট মিট করেছে, তাহলে 6-এ মিট করেছে, ঠিক আছে, তাহলে ইন্টু 6, এটা যেখানে মিট করলো, গল্প ক্লিয়ার। তাহলে এখান থেকে আমার কি বেরোচ্ছে না 0.06 মিলিমিটার। এবার আমরা ধর একটা মেজার্ড ভ্যালু ফরসে এটা পেয়েছি, এবার কারেক্টেড ভ্যালু কি পাবো, মেজার্ড ভ্যালু যেটা 5.58 মিলিমিটার
মাইনাস জিরো এরর কত 0.06 মিলিমিটার। আমি কত পাবো না 5.52 মিলিমিটার। এটা আমার অ্যান্সার বেরোলো। এবার তার পরেরটা চলো। এবার কি বলছে, এবার বলছে এইখানে দেখ, এখানে এই যে লাইনটা, অর্থাৎ এই যে লাইনটা পেয়েছিলাম, কোন লাইনটা বলতো এটা, এটা আমি বেসিক্যালি বলতে পারি এই যে আমার মেন স্কেলে যে হরাইজন্টাল লাইনটা পেয়েছিলাম তার উপরে দেখ সার্কুলার স্কেলে 0 চলে গেছে, ঠিক আছে। তাহলে এইটা কি বলতে পারি আমি, এটা হচ্ছে আমার বলতে পারি যে মেন স্কেল হরাইজন্টাল লাইন, যেটা হরাইজন্টাল লাইন তার উপরে চলে গেছে কি, তার উপরে চলে গেছে সার্কুলার স্কেল 0, তার উপরে চলে গেছে আমার সার্কুলার স্কেল 0। অল্প ক্লিয়ার? তাহলে যেহেতু অ্যাবভ চলে গেছে সেজন্য এই এররটাকে এইরকম অ্যাবভ চলে গেলে আমরা নেগেটিভ জিরো এরর বলি। আর কারেক্টেড ভ্যালুর একটাই ফর্মুলা। এবার এইখানে দেখ, এইখানে এই ব্যাপারটাকে আমি কি করেছি, এইখানে জুম করে ড্র করেছি, ঠিক আছে, জুম করে এখানে ড্র করেছি দেখ। তাহলে এখানে দেখ ভালো করে খেয়াল করে, আমার হচ্ছে জিরোর এখানে কোথায় মিট করেছে বল, ফার্স্টে হচ্ছে মিট করেছে আমার 45টায় মিট করেছে, 45-এর এটা এই লাইনটার সঙ্গে কোইনসাইড করেছে, মেন স্কেলের যে হরাইজন্টাল লাইনটার সঙ্গে কোইনসাইড করেছে, ঠিক আছে। তাহলে এখানে জিরো এরর কি করে আসবে, এখানে জিরো এররের ফর্মুলা হচ্ছে -50 মাইনাস কি সার্কুলার স্কেল যেখানে মিট করে, ঠিক আছে, ইনটু আর হচ্ছে মানে বেসিক্যালি কি মাইনাস এখানে হচ্ছে 50 মাইনাস 45-এ মিট করেছে ইন্টু, এবার এই লিস্ট কাউন্ট কত, লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মিলিমিটার, মানে হচ্ছে 5 ইন্টু 0.01 মিলিমিটার, মানে মাইনাস 0.05 মিলিমিটার। গল্প ক্লিয়ার? এবার একটা ধর মেজার করেছি আমি, এইটা পেয়েছি। এবার কারেক্টেড ভ্যালু তাহলে কি পাবো, মেজার্ড ভ্যালু যেটা 3.43, ঠিক আছে, মাইনাস মিলিমিটারটা লিখেই দিই, জোর লাগবে, মিলিমিটার মাইনাস 0.05 মিলিমিটার। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আমি লিখতে পারি 3.48 কারেক্ট অ্যান্সার। যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এই অবধি। স্ক্রু গেজে এর থেকে বাইরে কিছু আসবে না। ভিডিওটা আশা করি তোদের খুব ভালো লেগেছে, একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করিস। এর মতো টাটা, নেক্সট দিন আবার নতুন একটা টপিক দেখা হচ্ছে, মন দিয়ে পড়াশোনা।